অবশিষ্টাংশের অধর্মের প্রতি উপেক্ষাকারী। তিনি চিরকাল ক্রোধ রাখেন না, কারণ তিনি দয়ায় প্রীত। তিনি ফিরিয়া আমাদের প্রতি করুণা করিবেন। তিনি আমাদের অপরাধ সকল পদতলে মর্দিত করিবেন। হ্যাঁ, তুমি আপন লোকদের সমস্ত পাপ সমুদ্রে অগাধ জলে নিক্ষেপ করিবে। আমেন। দেখলেন? আমেন। আমেন। যিশাইয়া 54 অধ্যায়, আমি ক্ষুদ্র নিমেষ কালের জন্য তোমারই হয়েছিলাম। সেটা কোন সময়? শয়তান যখন আমাদেরকে প্রবলেম করেছিল আদমের জন্য, আমরা প্রভুকে বুঝতে পারিনি, কিন্তু মহা করুণায় বার করো, পড়ো যিশাইয়া 54 অধ্যায়। আমি ক্ষুদ্র নিমেষ কালের জন্য তোমার প্রতি দুঃখিত হয়েছিলাম। আচ্ছা, আমি পড়ছি, কারণ মানে পুরোটা বুঝবে না, যে কারণ পুরো বাইবেল পড়ে ফেলবে। আমি চাই এখন আমরা প্রার্থনায় যাব তার আগে, কিন্তু বাইবেল দেখেন যে কি বলছে, আমি অবাক হয়ে যাই যে প্রভুর দয়া আমাদের প্রতি। সেখানে বলছে যে 7 পদে, আমি ক্ষুদ্র নিমেষকালের জন্য তোমাকে ত্যাগ করিয়াছিলাম। কারণ তখন আদম পাপ করেছে, সুতরাং আমরা ত্যাগ হয়েছি, কিন্তু মহা করুণায় তোমাকে সংগ্রহ করিব। মহা করুণায় আপনাকে তিনি এত ভালোবাসেন, মহা করুণায় তোমাকে সংগ্রহ করিব, এবং আমি কোপাবেশে এক নিমেষ মাত্র তোমা হইতে আপন মুখ লুকাইয়াছিলাম, কিন্তু অনন্তকাল স্থায়ী দয়া। তার মানে আর কোনো দিন আপনি চেষ্টা করলেও ঈশ্বরের দয়ার বাইরে যেতে পারবেন না। আমেন। আপনি ভুল করতে পারেন, কিন্তু ভুল করলেও ঈশ্বর যে ভালোবাসা, যেমন আপনার সন্তান যদি ভুলও করে তাও আপনি তার বাবা, এইরকম অবস্থা। এবং বলছে যে এক নিমেষ মাত্র লোক রয়েছে, কিন্তু অনন্তকাল স্থায়ী দয়াতে তোমার প্রতি করুণা করিব। অনন্তকাল স্থায়ী, তার মানে কি আপনি স্বর্গে যাবেন, স্বর্গেও সেই এই দয়ার মধ্যে থাকবেন, দয়ার মধ্যে থাকবেন। আমেন। আমেন। চিন্তা করতে পারেন? আমি অবাক হয়ে যাই যে ঈশ্বরের দয়া কত। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি তোমার প্রিয় পুত্র যিশুর জন্য। তোমার প্রিয় পুত্র যিশুর জন্য। আমিও এবং আমরা আমি এবং আমরা প্রভু যিশুকে প্রভু যিশুকে আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা, আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু হিসাবে গ্রহণ করিয়াছি, প্রভু হিসেবে গ্রহণ করিয়াছি, কারণ তিনি আমাদের জন্য কারণ তিনি আমাদের জন্য কালভারি ক্রুশে মরেছেন কালভারি ক্রুশে মরেছেন এবং আমাদের সমস্ত পাপ, এবং আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনাটন রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। কত অকথ্য যন্ত্রণা প্রভুকে সহ্য করতে হয়েছে, কত অকথ্য যন্ত্রণা প্রভুকে সহ্য করতে হয়েছে, কত অপমান, কত অপমান, মুখে ঘুষি, মুখে ঘুষি, থুতু। কুতু। প্রভু, এগুলো আমার পাওনা ছিল, প্রভু, এগুলো আমার পাওনা ছিল, কিন্তু তুমি আমাকে এত ভালোবাসো কিন্তু তুমি আমাকে এত ভালোবাসো যে তুমি ইহা বহন করিয়াছ। যে তুমি ইহা বহন করিয়াছ। ধন্য যিশু, ধন্য যিশু, আমাকে মুক্ত করিয়াছ। আমাকে তুমি মুক্ত করিয়াছ। আমি জানিয়াছি এবং বিশ্বাস করিয়াছি, আমি জানিয়াছি এবং বিশ্বাস করিয়াছি, আমার প্রভু যিশু জীবিত, আমার প্রভু যিশু জীবিত, তিনি উঠিয়াছেন, তিনি উঠিয়াছেন, তিনি আমার জীবনের প্রভু ও সর্ব বিষয়ের নির্ণয়কর্তা। তিনি আমার জীবনের প্রভু, সর্ব বিষয়ের নির্ণয়কর্তা। বাক্য বলে, বাক্য বলে, তিনি আমাকে তিনি আমাকে ঐশ্বর্য লাভের ক্ষমতা দিয়াছেন, ঐশ্বর্য লাভের ক্ষমতা দিয়েছেন। আমার
চাকরি, বাধা, ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাধা, ব্যবসা বাণিজ্য, স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা বৃদ্ধি পাবে, স্বর্ণ রৌপ্য, টাকা পয়সা বৃদ্ধি পাবে। এবং আমি আমার ঈশ্বরকে কখনো ভুলিয়া যাইব না। এবং আমি আমার ঈশ্বরকে কখনো ভুলিয়া যাইব না। তিনি আমাকে বলিয়াছেন, তিনি আমাকে বলিয়াছেন, আমি বাহিরে যাইবার সময় আশীর্বাদ প্রাপ্ত, আমি বাহিরে যাইবার সময় আশীর্বাদ প্রাপ্ত, আমি যে নগরে থাকি সেই নগরে আমি আশীর্বাদ প্রাপ্ত, আমি যে নগরে থাকি সেই নগরে আমি আশীর্বাদ প্রাপ্ত, আমি ঘরে ঢোকার সময় আশীর্বাদ প্রাপ্ত, আমি ঘরে ঢোকার সময় আশীর্বাদ প্রাপ্ত। আমার বিরুদ্ধে যে কোনো রকমের রোগ পীড়া ব্যাধি বা বিপদ আমার আপদ বিরুদ্ধে আমার বিরুদ্ধে যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি, বিপদ আপদ শয়তান আনতে চেষ্টা করে, শয়তান আনতে চেষ্টা করে, বা যে কোনো সমস্যা শয়তান আনতে চেষ্টা করে, বা যে কোনো সমস্যা শয়তান আনতে চেষ্টা করে, মহান প্রভু তার বাক্যে বলেন, মহান প্রভু তার বাক্যে বলেন, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 7 পদে, তোমার যে শত্রুগণ দ্বিতীয় বিবরণ 28-7 তোমার যে শত্রুগণ তোমার বিরুদ্ধে উঠে, তোমার বিরুদ্ধে উঠে তাহাদিগকে সদাপ্রভু তোমার সম্মুখে আঘাত করাইবেন, তাহাদিগকে সদাপ্রভু তোমার সম্মুখে আঘাত করাইবেন। তাহারা এক পথ দিয়া তোমার বিরুদ্ধে আসিবে, তাহারা এক পথ দিয়ে তোমার বিরুদ্ধে আসিবে, কিন্তু 7 পথ দিয়া তোমার সম্মুখ হইতে পলায়ন করিবে। কিন্তু 7 পথ দিয়া তোমার সম্মুখ হইতে পলায়ন করিবে। বাক্য বলে, বাক্য বলে, আমরা যাহা কিছু করিব আমরা যাহা কিছু করিব তাহাতেই কৃতকার্য হইব, তাহাতেই কৃতকার্য হইব। আর ইহা আমি বিশ্বাস করি। আর ইহা আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, যেহেতু পিতা ঈশ্বর যেহেতু পিতা ঈশ্বর তার প্রিয় পুত্র যিশুকেই দিয়ে দিয়েছেন, তাঁর প্রিয় পুত্র যিশুকেই দিয়ে দিয়েছেন, তিনি আমার জন্য সমস্ত কিছু দিয়াছেন। তিনি আমার জন্য সমস্ত কিছু দিয়েছেন। তাই লাসারের ন্যায় তাই লাসারের ন্যায় তিনি আমাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছেন। তিনি আমাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছেন। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা ইব্রিয় 1 অধ্যায় 14 পদ অনুসারে ইব্রিয় 1 অধ্যায় 14 পদ অনুসারে আমার শরীরে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দিয়েছে। আমার শরীরে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দিয়েছে। ইহা আমি দৃঢ় রূপে বিশ্বাস করি। ইহা আমি দৃঢ়রূপে বিশ্বাস করি। প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ হইয়াছি, প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ হইয়াছি। তাই আমি কখনো বিছানায় শুইয়া থাকিব না, তাই আমি কখনো বিছানায় শুইয়া থাকিব না, অসুস্থ অবস্থায় কখনো থাকিব না, অসুস্থ অবস্থায় কখনোই থাকিব না। কারণ প্রভু আমার সহবর্তী। কারণ প্রভু আমার সহবর্তী। তিনি দাউদের ও যোসেফের সহবর্তী ছিলেন, তিনি দাউদের ও যোসেফের সহবর্তী ছিলেন। তাই তারা সর্ব বিষয় উন্নতি লাভ করিয়াছিলেন। সর্ব বিষয়ে উন্নতি লাভ করিয়াছিলেন। আমি দৃঢ়রূপে বিশ্বাস করি, আমি দৃঢ়রূপে বিশ্বাস করি, যেহেতু আমার প্রভু আমাকে এক মুহূর্তের জন্য ছাড়িবেন না, যেহেতু আমার প্রভু আমাকে এক মুহূর্তের জন্য ছাড়িবেন না, এক মুহূর্তের জন্য পরিত্যাগ করিবেন না, এক মুহূর্তের জন্য পরিত্যাগ করিবেন না। তাই তাই আমি সর্ব বিষয়ে আশীর্বাদ প্রাপ্ত থাকিব। আমি সর্ব বিষয়ে আশীর্বাদ প্রাপ্ত থাকিবই থাকিব। আমি প্রভু যিশুর সুসমাচার আমি প্রভু যিশুর সুসমাচার সারা পৃথিবীতে প্রচার করিব। সারা পৃথিবীতে প্রচার করিব। আর এই নিমিত্ত আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন যা কিছু প্রয়োজন পিতা ঈশ্বর যিশু নামে এই পিওজিতে যোগাইবেন। পিতা ঈশ্বর যিশু নামে এই বিরোধীতে যোগাইবেন। গীতসংহিতা 91 বলে, গীতসংহিতা 91 বলে, সে আমাকে ডাকিবে, সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব, আমি তাহাকে উত্তর দিব, আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে পরিতৃপ্ত করিব। আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে পরিতৃপ্ত করিব।
আমার পরিত্রাণ তাহাকে দেখাইব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। আর ইহা আমি দৃঢ় রূপে বিশ্বাস করি। আর ইহা আমি দৃঢ়রূপে বিশ্বাস করি। প্রভু যীশু যদি না আইসেন, প্রভু যীশু যদি না আইসেন, পিতা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে, পিতা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে, আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে, আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে, আমি সুস্থ সবল শরীরে, আমি সুস্থ সবল শরীরে, আমার সন্তানেরা সুস্থ সবল শরীরে আমার সন্তানেরা সুস্থ সবল শরীরে 120 বৎসর বাঁচিব, 120 বৎসর বাঁচিব, এবং প্রভুর বাক্য প্রচার করিব। এবং প্রভুর বাক্য প্রচার করিব। স্বর্গ পূর্ণ হইবে, স্বর্গ পূর্ণ হইবে, নরক শূন্য হইবে, নরক শূন্য হইবে। এবং আমি বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি, প্রভু যীশু আসিলে আমি তার আগমনে প্রভু যীশু আসিলে আমি তাঁর আগমনে অবশ্যই যাইব, অবশ্যই যাইব, আমার পরিজন অবশ্যই যাইবে। আমার পরিজন অবশ্যই যাইবে। ধন্য যীশু। ধন্য যীশু। আর এই নিমিত্ত মহান প্রভু আমাকে সর্বদা প্রস্তুত রাখিবেন। আর এই নিমিত্ত মহান প্রভু আমাকে সর্বদা প্রস্তুত রাখিবেন। ধন্য যীশু। ধন্য যীশু। যীশু নামে চাই। যীশু নামে চাই। আমেন। আমেন। প্রচার তো হয়ে গেল। আমেন। হালেলুয়া। প্রচার হয়ে গেছে না? কি মনে হয়? আমেন আমেন আমিন 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 হালেলুয়া আমেন ধন্য যীশু, হালেলুয়া। এই আমিন প্রার্থনার আমিন। মধ্যেই প্রচার হয়ে যায়। বাইবেলই তো বললাম। কেউ নতুন নাই না? হালেলুয়া। আমরা কালকে শুরু করেছিলাম যে আমাদের বিজয়ী প্রভু, ভিক্টোরিয়াস লর্ড। এটাই এগেন সেই সাবজেক্টই, যে আমরা জানি যে আমরা প্রভুর সঙ্গে, প্রভু যীশু যখন মরেছেন, প্রভু যীশু যখন পুনরুত্থিত হয়েছেন, প্রভু যীশু যখন স্বর্গারোহণ করেছেন, বাইবেল অনুসারে আমরা প্রভুর সঙ্গে ইফিসীয় 2 অধ্যায় অনুসারে আমরা প্রভু যীশুর সঙ্গে কোথায় বসে আছি? স্বর্গীয় স্থানে। স্বর্গে বসে আছি। স্বর্গে বসে আছি। স্বর্গীয় স্থান বাংলাটা কেন করেছে? ইন দ্য হেভেনলিজ বলেছে বোধহয় কিং জেমসে। এটার কারণ আছে, যে কারণ সাধু পৌল যে প্রথম স্বর্গ, দ্বিতীয় স্বর্গ, তৃতীয় স্বর্গ দেখেছিলেন, সেইটার সম্বন্ধেই এই কথা, যে হেভেনলিজ। এবং আমরা যখন হেভেনলিজে বসে আছি, তখন বাক্য বলছে এফেসীয়তে, দেখেন এফেসীয় 2 অধ্যায়, এফেসীয় 1 অধ্যায়, এফেসীয় 1 অধ্যায় বলছে 21 পদ, সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম। আধিপত্য, কর্তৃত্ব। আধিপত্য হচ্ছে শয়তান, কর্তৃত্ব ও শয়তান, পরাক্রম ও প্রভুত্ব। এগুলো বাংলা বাইবেলের ট্রান্সলেশন। এবং যত নাম কেবল ইহ যুগে নয়, কিন্তু পরযুগে উল্লেখ করা যায়, তৎসমুদায়ের উপরে পদান্বিত করিলেন। পদান্বিত করিলেন, এর উপরে তিনি পদান্বিত করিলেন। তাহলে আমরা এই যে আধিপত্য, কর্তৃত্ব, এই যে যে জিনিসগুলো, এগুলো কি? দেখেন এফেসীয় 6 অধ্যায় 12 পদ, কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত,
এই অন্ধকারের জগৎপতিদের সহিত স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্ল যুদ্ধ হইতেছে। তাহলে এরা কারা? অনেকে জানেন, কারণ আমি একাধবার এগুলো শেয়ার করেছি, কিন্তু শেয়ার করলেও আমাদেরকে জানতে হবে যে এরা কারা, এদের উৎপত্তিটা কোন জায়গা থেকে। বাইবেলে আদি পুস্তক হলো আরম্ভ, নতুন নিয়মে আদি পুস্তক প্রেরিত ভাববাদী। কেন কেন প্রেরিত? ভালো করে নোট করবেন, প্রেরিত 2 অধ্যায়, প্রেরিত 2 অধ্যায় প্রথম থেকে। বাইবেল খুলছেন সকলে নাকি না বাইবেল খুলছেন না? মাইক খুলে দাও। না, সেটা বাইবেল শুনতেই খুলছি। হবে। সকলে বাইবেল খুলছেন কিনা? বাইবেল খুলছি। হ্যাঁ, বাইবেল না খুললে বুঝতে পারবেন না পরে। আচ্ছা, দেখি বাইবেল খোলা থাকলে আমি যদি কাউকে নাম বলি, দেখি পড়তে পারবে কিনা। দেখি দেখি আমি কাকে নাম বলবো, যে এমন একজনকে বলবো যে দেখি সবাই। আদিত্য সামান্তা, প্রেরিত 2 অধ্যায় 1-2 পদ। প্রেরিত 2 অধ্যায় 1-2 পদ আছে? আদিত্য সামান্তা মাইক খুলছে না, বাইবেল নাই তার কাছে। শিখবে কি? শিখবে কি? আচ্ছা, আদিত্য সামান্তা হলো না। আমি পড়বো আঙ্কেল। কে, নাম কি? নাম কি? হ্যাঁ, মাধবী মণ্ডল। আচ্ছা, বর্ণালী মাইতি। ও বর্ণালী মাইতি। আচ্ছা, 1-2 পদ। বাইবেল না থাকলে, আপনি যদি বাইবেল না নিয়ে আসেন, আর আপনি যদি মনে করেন ফোনে বাইবেল আছে, বাইবেল একটা দরকার হলে কিনে নেন, কারণ যদি ঈশ্বরের বাক্য বুঝতে চান, শিখতে চান, বাইবেল লাগবে, কারণ আপনি ওগুলোতে দাগাতে পারবেন। হ্যাঁ, পড়ো। পরে পঞ্চসপ্তমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগের শব্দবৎ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যাপ্ত হইল। আমেন। দেখলেন? এখন এইটা অনেকে মনে করে পবিত্র আত্মা। পবিত্র আত্মা যেদিন আসেন, সেদিন প্রচন্ড বায়ুর বেগে, প্রচন্ড বায়ুর বেগে। বায়ু কি? আচ্ছা, বায়ুটা কি? বাতাস। তিনি বায়ু সকলকে, গীতসংহিতা 104:4 পদে, তিনি বায়ু সকলকে আপনার দূত। তার মানে এই দিন কোটি কোটি স্বর্গদূত পৃথিবীতে নেমে আসলেন। যাকব যে স্বপ্ন দেখেছিল যে মনুষ্য মানে মই দিয়ে মনুষ্যপুত্র উঠিতেছেন নামিতেছেন, সেইটা বন্ধ হয়ে গেল, এবং কোটি কোটি স্বর্গদূত নেমে আসলো। কেন? সদা, গীতসংহিতা 34, সদাপ্রভুর দূত যাহারা তাহাকে ভয় করে তাহাদের চারিদিকে শিবির স্থাপন করে। 91 গীত কি করে? দেখি কার মুখস্থ আছে 91 গীত দূতের ব্যাপারে? কারোর মুখস্থ নাই, সবাই ডেইলি পড়ে। এত দেরি লাগে?
পরিবে তাহারা তোমার আমাকে পার্শ্বে হস্ত করিয়াছেন। তোমার দক্ষিণে 10 সহস্র জন। আমি তো উহা সেটা তোমার বলি নাই, নিকটবর্তী দূতের হইবে। কথা বলতে চাচ্ছি। তাহারা আমাকে আপন হস্তে করিয়া কারণ তুলিয়া তিনি লইবেন, আপন পাশে আমার দূতকে চরণে আপন প্রস্তর মানুষে রাখিবেন। আমার আটকা বিষয়ে আজ্ঞা দিবেন। দিবেন। তাহারা তাহারা দেখেন, আপনারা কতটা বাইবেল পড়েন ঠিকই, কিন্তু বাইবেল যদি আমি অনেকবার বলেছি, আপনি যদি বাইবেল পড়েন কোনো লাভ হবে না। বাইবেল আপনাকে পড়তে হবে, বাইবেল পড়বে আপনাকে, তাহলে আপনার মনের ভিতরে সব কিছু গাঁথা হয়ে যাবে। তাহলে দেখেন, এই যে স্বর্গের দূত, এটা হলো জেনেসিস, তারপরে আসলো পবিত্র আত্মা, অংশ অংশ হয়ে পড়ল। যাই হোক, এখন এই যে ইফিসীয় 6 অধ্যায় 12 পদে যে 4টা রকমের শয়তান, এবং ওখানেও দেখা গেল আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম ও প্রভুত্ব, এই 4 রকমের শয়তান। ইফিসীয় 6 অধ্যায় 12 পদেও 4 রকমের শয়তান। তাহলে এখন শয়তানটা কোথা থেকে আসলো? আদি পুস্তক 1 অধ্যায় 1 আর 2 পদের মধ্যে বাইবেলের যারা স্কলার, যারা পণ্ডিত, তারা মনে করেন যে কোটি কোটি বছর চলে গেছে, কারণ ঈশ্বরের কাছে একদিন 1000 বছরের সমান। এবং 1 আর 2-র মধ্যে তাহলে এই শয়তান কোথা থেকে আসলো? যিশাইয় 14 অধ্যায় 12 থেকে 14 পদ, আমি এখন, আপনারা নোট করবেন, আমি আর বাংলা বাইবেল পড়াতে সুযোগ পাবো না, আমি ইংরেজি বাইবেল পড়ে যাব, আপনারা নোট করে নেবেন। How art thou fallen from heaven, O Lucifer, son of the morning? How art thou cut down to the ground, which didst weaken the nations? For thou hast said in thine heart, I will ascend into heaven. I will exalt my throne above the stars of God. I will sit also upon the mount of the congregation in the sides of the north. I will ascend above the heights of the clouds. I will be like the Most High. এই যে নর্থ মানে কি, মাইক খোলা থাকে না কেন? উত্তর। নর্থ মানে কি? তোর তাহলে কেন সে নর্থে বসতে চাইলো? এই মানে এই যে লুসিফার কেন নর্থে বসতে চাইলো? প্রশ্ন আসে না? ভালো করে তো বাইবেল শিখতে হবে আপনাকে, যে নর্থে আসতে চাইলো কেন? কেউ বলতে পারেন? গীতসংহিতা 75 বার করেন, গীতসংহিতা 75 6 পদ। কেননা উদয় স্থান হইতে কি পশ্চিম স্থান হইতে অথবা দক্ষিণ হইতে উন্নতি লাভ এমন নয়। উদয় স্থান মানে পূর্ব। আপনার জীবনে যত ঈশ্বরের আশীর্বাদ, প্রমোশন, উদয় স্থান পূর্ব দিক দিয়ে হয় না। তাহলে কই? পশ্চিম দিক দিয়েও হয় না, দক্ষিণ দিক দিয়েও হয় না, বাকি রইল কোনটা? উত্তর। অনেক বাইবেল বিশারদগণ মনে করেন যে স্বর্গ এবং ঈশ্বরের সিংহাসন উত্তর দিকে, এবং শয়তান সেইটাকে আঘাত করতে চেয়েছে। তাহলে বোঝা যায় যে লুসিফারের, যদি আপনি এই যিশাইয় 14 অধ্যায় 12-14 পদ পড়েন, বোঝা যাবে যে লুসিফারের এক ধরনের, তারও একটা সিংহাসন ছিল, তারও একটা অথরিটি ছিল, এবং সে সম্ভবত এই যে ক্লাউড যে আছে, মেঘ যে দেখেন, তার মেঘের নিচে স্টার যে আছে, মেঘের নিচে স্টার, ক্লাউডস অ্যান্ড স্টার্স
নিচে ছিল, কারণ 13 পদ বলে আই উইল এক্সল্ট মাই থ্রোন অ্যাবাভ। কেন তার নিচে ছিল? তার সিংহাসনের কোনো একটা কিছু ছিল, সেটা কোথায় ছিল? এই মেঘ আর তারা আর মেঘের নিচে ছিল। এই জন্য সে বলছে আই উইল এক্সল্ট মাই থ্রোন 13 পদে, যে আমি আমার সিংহাসন উন্নত করব অ্যাবাভ দ্য স্টার্স, তারার উপরে যাব। দেখলেন কত গভীরভাবে বাইবেল পড়তে হয়? তারার উপরে যাব। বাংলা বাইবেলের খেয়াল আছে কারো? এই লাইনটা কেউ পড়তে পারবে? শুধু এই লাইনটা, আই উইল এক্সল্ট মাই থ্রোন অ্যাবাভ দ্য স্টার্স। 13 বলছে, তুমি মনে মনে বলিয়াছিলে আমি স্বর্গারোহণ করিব, ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব। তাহলে দেখেন নক্ষত্র গণের, তার মানে বোঝা যায় যে তাহলে সে নক্ষত্রের নিচে ছিল। আপনি রাতে যে তারাগুলো দেখেন আর মেঘগুলো দেখেন, তার নিচে ছিল। সে এর থেকে উঠতে চাচ্ছিল, কারণ এটা ছিল সৃষ্টির পূর্বের ঘটনা। এবং তাহলে লুসিফারের সিংহাসন যদি তারার নিচে হয়, এবং এইটা তাইলে একটা রিলম, মানে স্তর, তাহলে বোঝা যায় যে এই লুসিফার এই পৃথিবীতেও আদমের আগে সে কিছু একটা করত। এবং তখন ইতিহাসে যে সমস্ত জন্তুর দু একটা বর্ণনা আছে, বা যেগুলো আমরা দেখি না, যেমন ডাইনোসর, এগুলো ছিল। এটা অনুমান করা, এটা আমি আপনাকে একেবারে বাইবেলের বাক্য দিতে পারবো না, কিন্তু এটা অনুমান করা। কিন্তু বাক্য এটা অস্বীকার করে না। তাহলে এই ইভিল স্পিরিটস এরা ছিল। অন্য পসিবিলিটি হলো যে ইভিল স্পিরিট এই লুসিফার থেকে, লুসিফারের যে সে বিদ্রোহ করল, তার থেকে শয়তানের জন্ম। এটা পাবো আমরা প্রকাশিত বাক্য, পড়ো এটা, 12 অধ্যায় 4 পদ আর 9 পদ। আজকে কিন্তু একটু মানে শিক্ষণীয় বিষয়। আপনি যদি না জানেন যে শয়তান কে, কোথার থেকে শয়তানের উৎপত্তি, কি করে শয়তানকে, আপনি যদি জানেন আপনার শত্রু কে, তার কোথায় উৎপত্তি, তার কতটা ক্ষমতা, যদি আপনি জানতে পারেন, তারপরে তো আপনি বিজয়ী হবেন। আমি কি রাইট না রাইট না? রাইট। তুমি Right. একা বলতে হবে না, মাইক খুলে দাও, একদম আমি ঠিক। শুনতে চাই, right, কারণ right, এটা right. শিক্ষণীয়। শোনেন, হ্যাঁ। ক্লাসে যখন টিচার পড়ায় তখন যদি সবাই চুপচাপ বসে থাকে, হ্যাঁ, আপনি তাহলে আর right. শেখা যায় না। স্যার রাইট, স্যার রাইট। রাইট রাইট শত্রু উৎপত্তি জানলা থেকে আক্রমণ করার সুবিধা। শত্রুকে আক্রমণ করার সুবিধা। থ্যাংক ইউ। তাহলে পড়েছো প্রকাশিত বাক্য 12 অধ্যায়? 12 অধ্যায় 4 পদ আর 9 পদ। আর তাহার লাঙ্গুল আকাশের তৃতীয়াংশ নক্ষত্র আকর্ষণ করিয়া পৃথিবীতে নিক্ষেপ করিল। যে স্ত্রীলোকটি সন্তান প্রসব করিতে উদ্যত, এই কথা বলবে না, মাইক খোলা মানে কথা বলা যাবে না। যারা কথা বলবে তাদের সঙ্গে সঙ্গে আমরা বার করে দেবো, আর শুনতে পারা যাবে না। একজনও যদি ঘরের কথা বলে, তার মানে বুঝতে হবে যে আপনি ঈশ্বরকে অপমান করছেন, কারণ এই স্বয়ং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রত্ব ঈশ্বর এখানে উপস্থিত। একজনও কথা বলবেন না। যে স্ত্রীলোকটি সন্তান প্রসব করিতে উদ্যত, সেই নাক তাহার সম্মুখে দাঁড়াইল, যেন সে প্রসব করিবা মাত্র তার সন্তানকে গ্রাস করিতে পারে।
আর 9 এটা পদ হচ্ছে, বলতে না দাঁড়াও, হুম। তুমি একটু আস্তে পড়ো। 4 পদে দেখেন সে পৃথিবীতে নিক্ষেপ করলো কেন? কারণ যে স্ত্রীলোকটি সন্তান প্রসব করিতে উদ্যত সেই নাগ তাহার সম্মুখে দাঁড়াইল যেন সে প্রসব করিবা মাত্র তাহার সন্তানকে গ্রাস করিতে পারে। প্রভু যিশুর জন্মের পরে হেরোদ রাজা দাঁড়ালো। শয়তান সর্বদা মানুষের মধ্য দিয়ে কাজ করে, যার জন্য ঈশ্বর মানুষকে মানে তার সন্তানদেরকে রক্ষা করার জন্য মানুষ, অন্যান্য মানুষকে, ওই যে আমি বলেছি না যে দেখেন যে আমি বলেছি যে আপনার হিজকিয় রাজাকে রক্ষা করার জন্য 1,85,000 মানুষকে মেরে ফেলতে হলো। ঈশ্বর আপনাকে এতটা ভালোবাসেন, কিন্তু আপনি মনে করেন যে সবাই বোধহয়, যার জন্য যিশু অনেক জায়গায় বলেছেন যে সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো, জীবন মনোনীত করো, তাহলে এইটা করো। এখন 9 পদে বলছে, 9 পদ, আর সেই মহানাগ নিক্ষিপ্ত হইল, সেই পুরাতন সর্প যাহাকে দিয়াবল, অপবাদক এবং শয়তান বিপক্ষ বলা যায়। সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়। সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল এবং তাহার দূতগণও তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল। দেখলেন, আমরা বুঝলাম। আমি অবশ্যই এই কথা কখনো এখানে বলি নাই। তো শয়তান কোন জায়গা থেকে আসলো, এবং এই শয়তান মানুষ কিন্তু পৃথিবী সৃষ্টির আগে কখনো ছিল না। তাহলে ভালো করে বুঝলেন যে শয়তান কোথায় ছিল। খুব ইম্পর্টেন্ট, যারা মিস করেন এই প্রচার তারা অনেক কিছু হারালেন। তাহলে দেখেন যে সেইখানে এই আদমের কিন্তু তখন তৈরি হয় নাই। আজকে কিন্তু শিক্ষামূলক। তারপরে দেখেন যে এই শয়তান পড়ল 4 পদে, যে স্ত্রীলোকটা যখন, প্রকাশিত বাক্য 12 অধ্যায় 4 পদে, যে স্ত্রীলোক যখনই বাচ্চা প্রসব করবে তখনই হেরোদ রাজা দাঁড়ালো না প্রভু যিশুর জন্মের পরে। বাইবেলে সমস্ত কিছু প্রফেসি করা থাকে, সবকিছু আগের থেকে বলা থাকে। এবং আদম প্রথম মানুষ। কোথায় পাবো? 1 করিন্থীয় 15 অধ্যায় 45 পদ, ইংরেজিতে পড়ে যাচ্ছি আমি। And so it is written, the first man Adam was made a living soul. First man. তাহলে এখন এই লুসিফারের অরিজিনাল পজিশন আমরা দেখলাম যে সে তারা এবং মেঘের নিচে ছিল, যার জন্য সে যিশাইয় 13 অধ্যায় বলেছে যে আই উইল অ্যাসেন্ড ইনটু হেভেন। সে কিন্তু হেভেনে ছিল না। আই উইল এক্সল্ট মাই থ্রোন, তাতে বোঝা যায় যে তার কোনো ধরনের একটা সিংহাসন ছিল। অ্যাবাভ দ্য স্টার্স, যারা নোট করেন তারা শিখতে পারবেন বাইবেলের বাক্যগুলো। অফ গড, অ্যাবাভ দ্য স্টার্স অফ গড, তার মানে নক্ষত্র মেঘ এর উপরে সে গিয়ে ঈশ্বরের সমান হতে চেষ্টা করেছিল। তারপরে আমরা দেখলাম যে লুসিফার কোথার থেকে, স্বর্গ থেকে পতিত হলো, প্রকাশিত বাক্য 12 অধ্যায় 4 আর 9 পদে। এখন
তারা যেখানেই ছিল, এই স্বর্গ বলতে বেশ কিছু কনফিউশন, কারণ আমাদের অনেক সময় বাইবেলটা মানে সব হেভেনলি, হেভেন ইত্যাদি ইংরেজিতে ট্রান্সলেশন, এখানে এগুলো স্বর্গ বলে ফেলেছে। কারণ আপনার ওই যে নক্ষত্র যেটা, ওটাও কিন্তু একটা স্বর্গ, মেঘও একটা স্বর্গ। এই যে প্রথম স্বর্গ, দ্বিতীয় স্বর্গ, এটা আসবো আমি, কারণ আরো বোঝাবার জন্য। তো এইখানেও একটা ছিল। তো এই শয়তান তাহলে কোথা থেকে আসলো, অরিজিনটা দেখছি আমরা, যেটা দেখলাম যিশাইয়া 14 অধ্যায় দেখলাম। আর একটা পিকচার আমরা পাই জিহিসকেল, বাইবেল খোলেন অথবা নোট করেন 28 অধ্যায়, 28 অধ্যায়। তাহলে বোঝা যায় ঈশ্বর শয়তানকে তৈরি করেন নাই। কেন? আদি পুস্তক বার করো তাড়াতাড়ি, 1 অধ্যায় 10 পদে, 12 পদে, 18 পদে, 21 পদে, 25 পদে বলেন যে অল ইজ গুড। ঈশ্বর যখনই সৃষ্টি করলেন বললেন উত্তম। তাহা উত্তম। আমেন। দেখলেন? এবং যাকব 1 অধ্যায় 17 পদ কি বলে? তাড়াতাড়ি, যাকব 1 অধ্যায় 17 পদ। সমস্ত যাকব 1 অধ্যায় 17, সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আইসে। তাহলে ঈশ্বর যা সৃষ্টি করেছেন সমস্ত কিছু উত্তম। ঈশ্বর কিন্তু শয়তানকে সৃষ্টি করেন নাই, কারণ শয়তানকে যদি সৃষ্টি করতেন তাহলে তাকে উত্তম বলা হতো। লুসিফার স্বর্গদূত ছিল, তার কোন রকম সিংহাসন ছিল, কিন্তু সে স্বর্গে বসে নাই। অনেকে জানেন না কিন্তু এগুলো। তার স্থান ছিল তারার, আকাশের যে নক্ষত্রমণ্ডল এবং তার তারার নিচে, যেটা বাইবেল থেকে আমরা দেখলাম। এখন যিহিসকেল 28 অধ্যায় 12 থেকে 16 পদ, আমি এটা ইংরেজিতে পড়বো কারণ সময় হবে না এটা বোঝাতে গেলে। Thus says the Lord, thou sealest up the sum, full of wisdom and perfect in beauty. Thou hast been in Eden, the garden of God. Every precious stone was thy covering. The workmanship of thy tabrets and of thy pipes was prepared in thee in the day that thou wast created. Thou art the anointed cherub that covereth, and I have set thee so. Thou wast upon the holy mountain of God. Thou hast walked up and down in the midst of the stones of fire. 15 পদ, Thou wast perfect in thy ways from the day that thou wast created till iniquity was found in thee. 16 পদ, By the multitude of thy merchandise they have filled the midst of thee with violence, and thou hast sinned. Therefore I will cast thee as profane out of the mountain of God, and I will destroy thee, O covering cherub, from the midst of the stones of fire. গীতসংহিতা 115 কি বলে? পৃথিবী সদাপ্রভুর, সবকিছু সদাপ্রভুর। এই বাইবেলের এই প্যাসেজে আমরা দেখতে পাই 15 পদে, দাউ ওয়াজ পারফেক্ট ইন অল দাই ওয়েজ। সে কিন্তু ভালো ছিল। ফ্রম দ্য ডে দাউ ওয়াজ ক্রিয়েটেড, তাকেও কিন্তু ক্রিয়েট করতে হয়েছে। টিল ইনিকুইটি ওয়াজ ফাউন্ড ইন দি। ঈশ্বর দূতকে তৈরি করেছেন, শয়তানকে তৈরি করেন নাই, কিন্তু নিজে একটা দূত সে শয়তান হয়েছে অহংকারের জন্য। এবং God did not create Lucifer as we know him now. After Lucifer, ওর যে নাম এখানে বলছে যে সে তার পারফেক্ট বিউটি ছিল, ফুল অফ উইজডম ছিল,
এবং ইজিকেল 28 অধ্যায় 15 পদে বলছে গড ক্রিয়েটেড লুসিফার পারফেক্ট ইন হিজ ওয়েজ। পারফেক্ট ছিল সে, সর্ববিষয়ে ভালো, ফুল অফ উইজডম, তার অনেক জ্ঞান ছিল। পারফেক্ট ইন বিউটি 12 পদে বলে যে খুব সুন্দর ছিল। তাই বাইবেল 14 পদে বলে যে লুসিফার ওয়াজ আপন দ্য হোলি মাউন্টেন অফ গড, ঈশ্বরের মাউন্টেনের উপরে ছিল। সুতরাং তার একটা অ্যাক্সেস ছিল, মানে যাতায়াত ছিল ঈশ্বরের সঙ্গে। এবং আর একটা ইন্টারেস্টিং থট হচ্ছে যে লুসিফার as he was originally created, কারণ স্বর্গদূতদেরও ঈশ্বর নির্মাণ করেছেন সবকিছু তিনি, তারা বায়ুর থেকে তিনি তৈরি করেছেন, যেটা জিহিজকেল 28 অধ্যায় 13 পদে বলেন দ্য ওয়ার্কম্যানশিপ অফ দাই ট্যাব্রেটস and of thy pipes was prepared in the day that thou wast created। এবং তাইলে এই যে ট্যাবলেটস, তাইলে লুসিফারের মিউজিক সম্বন্ধে প্রচুর একটা কিছু ছিল, আশীর্বাদ ছিল মিউজিক। এবং মনে করা হয় যে স্বর্গের সে চিফ মিউজিশিয়ান ছিল এই স্বর্গ থেকে পতিত হওয়ার আগে। তাহলে আপনি কি বুঝতে পারেন যে মিউজিকটা ঈশ্বরের প্ল্যান এন্ড প্রোগ্রামের মধ্যে কতটা কার্যকারী? এই যে আমরা নাচি, আনন্দ করি, গান গাই, করি, প্ল্যান মিউজিক, কিন্তু একইভাবে শয়তানেরও কিন্তু একটা মিউজিক আছে, শয়তানেরও প্ল্যান কিন্তু মিউজিকের মধ্যে। যদি আমরা ঈশ্বরীয় প্রশংসার্থে গীতসংহিতা নিয়ে বা এরকম অন্যান্য নিয়ে যদি আমরা গান গাই, ঈশ্বরীয় প্রশংসা, যেমন ধরেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেই যে আমরা যদি গান গাই, হোক যিশু নামের সমাদর, দূত করুক প্রণিপাত, বুঝলেন? এই গানটা কাকে গৌরবান্বিত করলো বলেন? পিতা ঈশ্বরকে। পিতা ঈশ্বরকে। এখন মণ্ডলীতে গান গাওয়া হয়, পাপীশ মানে কি, জঘন্য পাপী আমি অতি দুরাচার, কাকে গৌরবান্বিত করলেন? শয়তানকে। দেখলেন? এই মিউজিক দুই রকমের, যার জন্য অনেক গান আমি এখন গাই না। যেমন ধরেন যিশু এসো আমার অন্তরে, এই গানটা কি গান? ঈশ্বরীয় গান? যিশু তো অন্তরেই আছে, ডাকার দরকার নেই তো। না না না, শয়তানের আমার গান। গান। কারণ শয়তান এই যিশু যুগের আছো দেব, আমার অন্তরে। আপনার চোখের যিশু আছো আমার অন্তরে, যিশু তো অন্তরেই দেখলেন? আছে। পবিত্র আত্মা কাম, পবিত্র আত্মা আইসো 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 আইসো, ইংরেজিতে গান আছে কাম হোলি স্পিরিট কাম। এই গান কোন জায়গার মিউজিক বুঝলেন? শয়তানের মিউজিক, পবিত্র আত্মা আপনার মধ্যে। তাহলে দেখেন যে মিউজিকের একটা এই ভাবে আপনাকে, আপনি বুঝবেন না, আপনি চার্চে যাচ্ছেন, আপনি গিয়ে লোকেরা গান গাচ্ছে, লোকেরা গান গাচ্ছে, যারা পাপী তারা বলছে পাপী পাপী পাপী, তারা বলছে জঘন্য পাপী সে, অতি দুরাচার।
আর মজা করে এর আগের পদগুলো একটু ভালো যোগ করেছে। কিরকম চালাকি চিন্তা করতে পারেন। আপনি সেই গান গাচ্ছেন, আপনি প্রভু যিশুকে অপমান করছেন। আপনি প্রভু যিশুকে অপমান করছেন। পবিত্র আত্মা আইসো আইসো আইসো। আমি অনেক গান বন্ধ করে দিয়েছি। পবিত্র আত্মা অলরেডি আপনার মধ্যে। তাহলে দেখা যায় এই যিশকেল 28 অধ্যায় 15 পদে যে তার মধ্যে সে পারফেক্ট ছিল, কিন্তু ইনইকুইটি মানে পাপ তার মধ্যে প্রকাশিত হইল। যিশকেল 28 অধ্যায় 17 পদে বলে, Thine heart was lifted up because of thy beauty. সে অহংকার হলো কিসের জন্য? তার সে যে দেখতে সুন্দর, বিউটি। Thou hast corrupted thy wisdom by reason of thy brightness. তাকে যে ঈশ্বর দান করেছিলেন সেই দানটা সে হারিয়ে ফেলল, শয়তান লুসিফার। Thou hast defiled thy sanctuaries by the multitude of thine iniquities. অনেক পাপ দ্বারা সে এদন উদ্যানে ছিল। এদন উদ্যানে সে গেল, আদম হবাকে বলে সে পাপ করালো। এই যে পাপটা করালো, এই কারণ ইব্রিয় দেখেন, ভালো করে দেখেন, শিখছেন কিনা আমি জানি না। আমি এরপরে দেখে জিজ্ঞেস করব যে কে কতটা শিখছেন। আমি হঠাৎ করে এক একজনের নাম বলবো, দেখি কে কিরকম শিখছেন। ইব্রিয় 9 অধ্যায় 12 পদ, ছাগদের ও গোবৎসদের রক্তের গুণে নয়, পুরাতন নিয়মে ছাগল আর গরু বা ভেড়া এদের রক্ত ছিল, এই রক্ত না, কিন্তু নিজ রক্তের গুণে একেবারে পবিত্র স্থানে প্রবেশ করেছেন। এই পবিত্র স্থান, এখানে বাংলা বাইবেলে পবিত্র, এটা হলো মহাপবিত্র স্থান, ও অনন্তকালীয় মুক্তি উপার্জন করেছেন। আপনারা যারা বাইবেল জানেন, লেবীয় পুস্তকে দেখবেন যে যখন একটা মানুষ পাপ করে, ইসরায়েল জাতি পাপ করে, ইসরায়েল জাতি পাপ করলো, লেবীয় 16 অধ্যায় বোধহয় 16-17 অধ্যায় দেখবেন যে সমস্ত ইসরায়েল জাতি বৎসরে একবার তাদের প্রায়শ্চিত্ত করতে হতো, পাপের প্রায়শ্চিত্ত। তখন তারা একটা গরু, ভেড়া, ছাগল যা হয় নিয়ে আসতো। এখন নিয়ে এসে কোনো সময় তারা যে মহাযাজক থাকতো সে কি করত, এটা হলো খালি লেবীয় 16-17 কথা না, আমি কিন্তু একটু মানে পুরো ঘটনাটাই বলছি, কারণ বাইবেলে অনেকগুলো অফারিং ছিল, সেগুলো দেখবেন লেবীয় 1 থেকে শুরু করে। মাথায় হাত দিত, লোকটা পাপ করলো, লোকটা মাথায় হাত দিল ভেড়ার, মনে করেন ভেড়াটা সাদা, আপনার পাপ, মানুষের পাপ সব ভেড়ার মধ্যে গিয়ে ভেড়াটা কালো হয়ে যেত, আর আপনি ছুরিটা আপনার উপরে চালানো হতো না, মানুষের উপরে না, কিন্তু ভেড়ার উপরে চালিয়ে তাকে হত করা হতো। আর এই ভেড়ার মাংস আর এই রক্তটা আলাদাভাবে রক্ষা করা হতো। রক্ষা করে তখন সেখানে 2টা স্থান ছিল, একটা পবিত্র স্থান আর একটা মহাপবিত্র স্থান। পবিত্র স্থানে হাঁড়ি কড়াই থাকতো, সেখানে রান্না হতো এবং সেখানে ওই রক্ত আগে ছেটাতে হতো। তারপরে যে রান্না হতো, সেই রান্নার একটা সুগন্ধ উঠতো। যখন আপনি বাড়িতে মাংস রান্না করেন, একটা সুগন্ধ হয় না নাকি? হ্যাঁ, সুগন্ধ হচ্ছে। এই সুগন্ধটা প্রভু ঈশ্বর এই সুগন্ধটা গ্রহণ করতেন, তার নাকে এই সুগন্ধটা আসতো, আর তিনি খুব খুশি থাকতেন।
তারপরে ওই রক্ত রক্ষা করা হতো মহাযাজক, সেখানে মহাপবিত্র স্থান ছিল, সেইখানে ছিল একটা নিয়ম সিন্ধুক আর 2টা স্বর্গের দূত, এরকম পাপা বরণ করে এরকম ভাবে থাকতো। এবং এর আগে যেখানে রান্না হতো সেখানে চামচ, প্লেট, গ্লাস ছিল, এগুলোর উপরে রক্ত ছেটানো হতো। আর এই মহাপবিত্র স্থানে গিয়েও রক্ত ছেটানো হতো, যার জন্য আপনি দেখবেন যে তখন নিয়ম ছিল আপনার একটা, যে মহাযাজক তাকে অনেক রকমের শুদ্ধ হতে হতো, স্নান করা, তার কাপড় চোপড় পরা, বেশভূষা পরা। আমি এখন এত বাক্যে যাব না, কারণ সেগুলো তাহলে আমাকে আবার দেখাতে হবে। তার টুপিটা কিরকম, সবকিছু, 12 বংশের কিরকম নাম টাম থাকতে হবে, সবকিছু নিয়ে গিয়ে সে রক্ত সেটাতো, এবং তার মাজায় একটা দড়ি বেঁধে রাখতো, কারণ লোকেরা ওই মহাপবিত্র স্থানে যদি ঢুকতো তাহলে মারা যেত। একমাত্র মহাযাজক ঢুকতে পারবে গিয়ে, এবং সে যদি তার ভিতরে কোনো অন্যায় থাকে তাহলে সে ওখানে মারা যাবে, কিন্তু সে যদি মারা যায় তাকে কিভাবে আনবে, ওই জন্য তার মাজায় দড়ি বাঁধা থাকতো। আমি অনুমান করি, আই মে বি রং, অনেক দেখবেন অনেক আমাদের খ্রিস্টানদের ভিতরে যারা মাজায় দড়ি বাঁধে, তারা একটা ড্রেস পরে, সাদা ড্রেস, তারা হয়তো দড়ি বাঁধে, কালো দড়ি। তো ওই দড়ি দিয়ে টেনে নিয়ে আসা হতো এবং ওখানে গিয়েও তিনি রক্ত ছেটাতেন। এখন একইভাবে প্রভু যীশু যখন মরলেন তখন তিনি রান্না হলেন ক্রুশে। ইফিসীয় 5:2 ইংরেজি বাইবেলে বলে যে তিনি একটা সুইট অ্যারোমা, সুন্দর গন্ধ হলো, আর ঈশ্বর সেই গন্ধ নিলেন। কেন? কারণ সকল লোকের এখন পাপ ক্ষমা হয়ে গেল। আর এই যে লুসিফার এইটাকে অপবিত্র করেছিল, এই যে দেখেন যে এখানে বলছে 18 পদে, জিহিজকেল 28:18 দাউ হ্যাজ ডিফাইলড দাই স্যাংচুয়ারিজ। এটা বাংলায় কি আছে পড়ো তো? বাই দ্য মাল্টিটিউড অফ দাইন ইনিকুইটিস, কারণ স্বর্গে কোনো পাপ নাই। হবকুকে বলে ঈশ্বর পাপ, মানে নর্মালি তিনি ক্ষমা করেন, ওটা এই কথা নয়, কিন্তু অন্যায়ের দিকে তিনি তাকাতে পারেন না। পেয়েছো? জিহিজকেল 28:18 তোমার অপরাধের বাহুল্যে তুমি নিজ বাণিজ্য বিষয়ক অন্যায় দ্বারা আপনার পবিত্র স্থান সকল অপবিত্র করিয়াছ। এই জন্য আমি তোমার মধ্য হইতে অগ্নি বাহির করিলাম, সে ব্যাস, তোমাকে না গ্রাস আর না, করে। তুমি সব পড়ো, তুমি বুঝো না তো আমি কতটুকু পড়তে বলছি। তাহলে দেখেন যে এখানে তিনি অপরাধ ক্ষমা করেন। দেখেন হবকুক 1:13, তুমি এমন নির্মল চক্ষু যে মন্দ দেখিতে পারো না, এবং দুষ্কার্যের প্রতি তুমি দৃষ্টিপাত করিতে পারো না। দেখলেন, পদ বললে প্রতীক সবার, মানে কারণ এখানে তো মানে বোঝাবার জন্য, কারণ তুমি যদি সম্পূর্ণ পদ পড়ো তখন আমাকে সম্পূর্ণ পদের ব্যাখ্যা দিতে হয়। ঈশ্বরের বাক্যের একটা পদের যে ব্যাখ্যা, ওই এক পদ দিয়ে কয়েকটা গির্জা শেষ করা যায়। যাই হোক, তুমি বোঝো নাই এই জন্য। আর এই জন্য প্রভু যীশু তার রক্ত নিয়ে গিয়ে স্বর্গেও, কিন্তু মানে আপনি যদি যাত্রা পুস্তক পড়েন, মসিকে বললেন যে স্বর্গে যেরকম আছে সেই রকম ভাবে তুমি এইরকম নীল সুতা দিয়ে বাঁধবে, এইরকম সোনা দিয়ে বাঁধাবে, এইটা এতটুকু বড় হবে, এতটুকু ছোট হবে, সমস্ত মাপ ঝোপ সব কিছু। এবং এই নিমিত্ত স্বর্গে যে রকম জিনিস আছে তার
মানে প্রতিচ্ছবির মতন করতে গিয়ে আপনি দেখবেন যাত্রা পুস্তক 30 অধ্যায় বোধহয়, যে সেখানে তিনি কোনো লোক বৎসলেল এবং এইদেরকে তাদের স্বর্গীয় জ্ঞানে পরিপূর্ণ করলেন, মানে ঈশ্বর জ্ঞান দিলেন। আবার একইভাবে প্রেরিত 6 অধ্যায়, যেহেতু প্রেরিতেরা কাজে ব্যস্ত, ঈশ্বরের কাজে, তারা 6 জন পরিচারক, নর্মালি ঘরে যদি কেউ পরিচারক বা পরিচারিকা হয় তারা একটু নিম্নমানের হয়, কিন্তু দেখেন যে ঈশ্বরের লোকের সঙ্গে থাকতে গেলে তাকেও সমবিশ্বাসী হইতে হবে, এবং এই জন্য ঈশ্বরের লোকের পরিচারক হওয়া বা পরিচারিকা হওয়া এত আশীর্বাদের বিষয় যা আপনি কল্পনা করতে পারবেন না। এলিওর যে চাকর, ইলিশার যে চাকর, কিন্তু এরা যদি ইলিশার চাকর, মানে সে যদি আশীর্বাদের মধ্যে ছিল, কত বড় কথা। ইলিশাই বলছে, আমার লাঠিটা নিয়ে যাও, ওই মরা বাচ্চাটার উপরে দাও। কিন্তু কেন হলো না? কারণ সেও ভুল করে ফেলল। পুরাতন নিয়মের কথায়, পুরাতন নিয়মের এইরকম অবস্থা ছিল। তাহলে এই স্বর্গের প্রভু যিশু তার নিজের রক্ত নিয়ে, কেন নিজের রক্ত নিয়ে গেল? তিনি যখন কবর থেকে উঠলেন, যোহন 20 অধ্যায়, উঠার পরে মগদলিনী মরিয়মকে বললেন, মরিয়ম, আমাকে ছুঁইও না, কারণ আমি এখনো পিতার কাছে যাই নাই। তিনি কি করলেন? তার রক্ত নিয়ে গিয়ে মহাপবিত্র স্থানে, কারণ তিনি শেষ মহাযাজক। আপনি জানেন, এই শেষ মহাযাজকের পরে বাইবেলের যদি আপনি ইতিহাস জানেন, দেখবেন যে আগের যারা মহাযাজক ছিল, তাদের যারা বংশধর ছিল, তারা অল্প কয়েক বছরের ভিতর সব মরে গেল, সব মরে গেল। কারণ প্রভু যিশু শেষ মহাযাজক, এবং এই মহাযাজক তিনি তার রক্ত নিয়ে তার রীতি অনুসারে স্বর্গের সমস্ত জায়গায় তার রক্ত ছেটালেন। এই কারণ গীতসংহিতা 22 অধ্যায় 31 পদ বাংলা বাইবেলে পাবেন না, ইংলিশ বাইবেলে পাবেন, সমাপ্ত হইল, ইট ইজ ফিনিশড, যেটা তিনি কালভারি ক্রুশে বসে বলেছিলেন, সমাপ্ত হইল। বাংলা বাইবেলে গীতসংহিতা 22 অধ্যায় 31 পদে কি বলছে দেখো। বুঝতে পারছেন? আমি হয়তো একটু পর্যন্ত বলবো, এরপরে বলবো যে কি করে এই 4 রকমের শয়তানের উৎপত্তি হলো, তারপরে কত রকমের শয়তান। অবাক হয়ে যাবেন আপনি যদি জানেন আপনি শয়তানকে এরকম তুড়ি মারতে পারবেন। আমেন। কিন্তু চার্চ, আমেন আমেন। মানে ঈশ্বরের সন্তানরা, তারা ঈশ্বরের সন্তান, কিন্তু তাদেরকে ভালোভাবে শেখানো হয় না বলে তারা কিন্তু শয়তানকে দারুণ গৌরব দেয়। শয়তানের উপরে তাদের প্রচুর বিশ্বাস। গতকালকে আমি বলেছিলাম কেমন, আপনি বলছেন, ও আপনার এরকম পায়ের ভীষণ ব্যথা, বা আপনার পেটে এরকম হচ্ছে, ওই হচ্ছে, আপনি গিয়েছিলেন ডাক্তারের কাছে, ডাক্তার এই কথা বলে দিয়েছে যে এইরকম এখন অপারেশন না করলে আর হবে না, এবং এই বলে দিয়েছে যে সে মরে যাবে, ওই সে করবে, আর বাবু বলবেন না ঘা হয়েছে তো আর শুকাচ্ছে না, শুকাচ্ছে। শয়তানের উপরে আপনার বিশ্বাস বেশি, কারণ এই সমস্ত রোগ পীড়া ব্যাধি কে এনেছে? শয়তান। কিন্তু আপনি কিন্তু একবার বলছেন আপনারা প্রার্থনা করবেন, সকলে প্রার্থনা করবেন। দেখেন কোন জায়গায় মিস করেন। সকলে প্রার্থনা করবেন, আমরা মনে করি সকলে যদি প্রার্থনা করে, যেমন মনে করেন, আমি এটা উদাহরণ দিয়ে বুঝাই যে হ্যাঁ ঠিক আছে, যদি আমরা একটা চার্চে থাকি, একজন প্রার্থনা করবে, সকলে যোগ দেবে। কেন? কারণ সকলে যদি একসঙ্গে প্রার্থনা করে, কেউ কারো প্রার্থনা শুনবেও না আর আমেনও বলতে পারবে না। 1 নম্বর, প্রশংসা করতে পারবে সকলে মিলে, কিন্তু কোনো বিষয় নিয়ে যদি প্রার্থনা করতে হয়, সকলে মিলে যখন প্রার্থনা করে,
তাহলে সেবাস্টিন কি প্রার্থনা করলো, রক্সি কি প্রার্থনা করলো, আমি শুনবো না তো, কারণ আমিও প্রার্থনা করছি। ফলে আমি আমেন বলতে পারবো না। আর লোকেরা যা আমেন বলে সেই আমেন আর কোনো কাজে হয় না। কেন হয় না? মথি 18 অধ্যায় 20-21 তোমরা 2 জন যেখানে উপস্থিত থাকো সেখানে আছে। তাই 2 জন যদি কথা বলে, কি সবাই শুনতে পায়? 2 জন 3 জন 5 জন কথা বললে শুনতে পায়? কি বলেন কিশোর, শুনতে পায়? না, না শুনতে পায় না। তাহলে না, শোনা এইটা যায়। গেল একটা ভুল আমাদের প্রার্থনার। তাহলে এখন প্রার্থনাটা তো এইভাবে হলো। এখন সকলে মিলে প্রার্থনা, তার মানে হচ্ছে যে আপনার বিশ্বাস যে সকলে মিলে। যেমন আমি উদাহরণ দিয়ে বলি যে আপনি কারো কাছে টাকা পাবেন, সে টাকা দিচ্ছে না, তাকে আপনি অনেকবার অনুরোধ করছেন, দিচ্ছে না, তখন গিয়ে আপনি বললেন আমি 50 জন লোককে নিয়ে আসবো, এবং সে ভয়ে গিয়ে পালালো। আপনি মনে করেন যে আপনি যখন প্রার্থনা করছেন ঈশ্বর শুনছেন না। আপনি যদি 50 জন লোককে নিয়ে আসেন, তাহলে ঈশ্বর ভয়ে লুকাবেন, বলে সর্বনাশ, এরা 50 জন এসে আমাকে আক্রমণ করবে, তাড়াতাড়ি প্রার্থনার উত্তর দিয়ে দিই। যেমনটা সেই লোকটা বলবে 50 জন আসবে, তাড়াতাড়ি টাকাটা ফেরত দিয়ে দিই। ঈশ্বর তা না, ঈশ্বর তা না। কারণ তিনি বলেন সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দেব। তিনি বলেন প্রার্থনা করিবার পূর্বেই আমি তোমাকে উত্তর দেব। তিনি বলেন তোমরা প্রার্থনা করার আগেই পিতা জানেন যে তোমাদের কি প্রয়োজন। দেখলেন? কিন্তু আমরা এরকম ভাবে প্রার্থনা করি, আমরা এগুলো বুঝি না। চার্চ আমাদেরকে শেখায় না, যার জন্য চার্চ এত দুর্বল। দুর্বল মানে গরিব, খাওয়া নাই, টাকা পয়সা নাই, ছেলেমেয়েরা মানুষ হয় না। কোনো রকমের মানুষ হয়ে হয়তো একটু মনে করেন, আমাদের খ্রিস্টান সমাজে কেউ কিছু নিয়েন না, মনে নিয়েন না, আমি ক্ষমা চেয়ে নিই। ও কামান, ওই একটা অফিসে কোনো রকম একটু কাজ করছে, হাসপাতালে কোনো রকম একটু কাজ করছে, বিরাট কিছু। কেন? আপনি হাসপাতালে বড় ডাক্তার হতে পারেন না? ঈশ্বর আপনাকে, বাইবেল বলছে যে, এই যে 2 বিবরণ আজকে প্রার্থনা করলাম, ঈশ্বর আপনাকে ঐশ্বর্যশালী হওয়ার ক্ষমতা দিয়েছে। আপনি একজন বড় সায়েন্টিস্ট হতে পারেন না? আপনি একটা বড় ইউনিভার্সিটির প্রফেসর হতে পারেন না? হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে পারেন না? কারণ বাইবেল বলছে যে আপনি হেড হবেন, টেইল হবেন না। তাহলে কেন হয় না? কারণ আপনার খ্রিস্টিয়ান ভাই বোনেরা অত্যন্ত সরল, অত্যন্ত ভালো, কিন্তু এনাদেরকে শেখানো হয় না, আসল জিনিস শেখানো হয় না। আপনি যখনই আজকে জানলেন যে আপনি হেড হতে পারেন, আপনি টেইল হবেন না, আপনি একটা অর্গানাইজেশনের হেড হবেন। আমার জীবনে তাই হয়েছে। আমি কখনো ছোট চাকরি করব, আমি আগে বলে দিতাম ওই সমস্ত চাকরি আমি করব না। মানে এই যে যেমন বাংলাদেশে এখন এটা বিসিএস বলে, এটা বাংলাদেশ হয়েছে, এটা আগে ইপিসিএস ছিল, ওই সমস্ত চাকরি করব না। করলে সারা, তখন ছিল পাকিস্তান, সারা পাকিস্তানের মধ্যে কম্পিটিশন দিয়ে প্রথম 10 জনের মধ্যে থাকব। 2 কোটি 3 কোটি লোকের মধ্যে 10 জনের মধ্যে থাকব। এটাই ছিল আমার ভিউজ। কিন্তু যুদ্ধের জন্য হয় নাই, কিন্তু প্রভু তো তাই করলেন। ওই 10 জনের মধ্যেই আমি, কারণ আমি ওই নিচের মধ্যে না। আপনি দেখেন, যদি নতুবা আপনি চিন্তা করেন, এখানে যে কানাডা খ্রিস্টিয়ান মিনিস্ট্রি 2024 সালে তারা যে পুরস্কার দিল, সারা কানাডার থেকে 8 জন পাস্টরকে মনোনীত করে, আমাকে কেন 8 নম্বর পুরস্কারটা দিতে পারতো না? কিন্তু কেন? কারণ আমি 1 নম্বর পুরস্কার। আমি গতকালকে আমাদের সেই লোগো পাঠিয়ে দিয়েছি, তারা কি চমৎকার দিয়ে উত্তর দিয়েছে, আমি অবাক হয়ে যাই। আমি গতকালকে পাঠিয়েছি, এই লোগোটা শেষ পর্যন্ত ব্যবস্থা করে পাঠালাম, এবং আপনি দেখেন যে তিনি
তারা কি জবাব দিয়েছে? না, এটা হলো, তারা জবাব দিয়েছে, Hi, Pastor. Thanks for updating us with the good news of how God is moving in India and Bangladesh. Keep up the good work. আপনারা তাদের একটা ওমেন গ্রুপের কনফারেন্স হবে, সেইটা অনলাইনে হবে। আমি লিংক পাঠিয়ে দেব, হয়তো রক্সিকে দেব বা অন্য কাউকে দেব, যাদের আমার সঙ্গে আছে তারা হয়তো দেবে, আপনি জয়েন করতে পারেন। চিন্তা করতে পারেন আজকে আপনি কোথায় চলে যাচ্ছেন আস্তে আস্তে। কানাডায় ওমেন কনফারেন্স হবে, আপনি সেই ওমেন কনফারেন্সে আপনি ইন্ডিয়ায় বসে জয়েন করতে পারবেন, বাংলাদেশে যে কোনো দেশে বসে জয়েন করতে পারবেন। আশীর্বাদের মধ্যে যাচ্ছেন না? ইন্টারন্যাশনাল হচ্ছে না? Yes, amen, amen. আমেন আমেন। এইভাবে ঈশ্বর কাজ করে। যাই হোক, আমি আজকে আর ওইটা Amen, শেষ amen. করতে পারলাম না। Hallelujah. তবে মনে রাখবেন, লুসিফারেরও একটা মিউজিক ছিল, ঈশ্বরেরও একটা মিউজিক আছে। আজকে এই জিনিসটা আমার কাছেও ক্লিয়ার হলো। যদিও আমি ওই গানটা গাইতাম না, যিশু এসো আমার অন্তরে, বা যে মানে কোনো সময় হয়তো গেয়েছি জঘন্য পাপী বলে, কিন্তু পরে যখন বুঝি গাই নেই, কিন্তু কেন গাই নেই তার কারণটা জানতাম না। আজকে আমিও শিখলাম দুইটা মিউজিক, একটা হলো ঈশ্বরের মিউজিক, আর একটা হচ্ছে শয়তানের মিউজিক। বুঝতে পেরেছেন? কিছু শিখেছেন, আজকে আর বলবো না, দেখি আবার পরে এক সময়। হালেলুয়া। অনেক কিছু ধন্যবাদ। শিখলাম। আজকে শিক্ষামূলক, আজকে হিলিং বা অন্য রকম না, বিশ্বাসের প্রচার না। আসুন আমরা 2 মিনিট প্রভুকে প্রশংসা করি, হালেলুয়া, ধন্য যিশু বলি। 2 মিনিট শুরু হয়ে গেল, 2টা মিনিট। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। Hallelujah, ধন্য যিশু। 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 Hallelujah, 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 ধন্য যিশু। Hallelujah, ধন্য যিশু। জয় যিশু, জয় যিশু, জয় যিশু রক্ত, জয় যিশু রক্ত, জয় যিশু রক্ত। Hallelujah, Hallelujah, ধন্য যিশু। Hallelujah, ধন্য যিশু। Hallelujah, ধন্য যিশু। Hallelujah, ধন্য Hallelujah, 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 ধন্য যিশু। Hallelujah, Hallelujah, ধন্য Hallelujah, ধন্য যিশু। যিশু জয়, যিশু জয়, যিশু জয়, জয় যিশু জয়, যিশু জয়, জয় জয় যিশু জয়। Hallelujah, ধন্য যিশু। Hallelujah, ধন্য যিশু। Hallelujah, ধন্য যিশু। ধন্য যিশু। যিশু রক্তে জয়, যিশু রক্তে জয়, যিশু। Hallelujah, ধন্য যিশু। Hallelujah, ধন্য হালেলুয়া। Hallelujah, ধন্য যিশু। Hallelujah, ধন্য যিশু। Hallelujah, ধন্য যিশু। জয় আসুন যিশু, আমি চাই। জয় আমেন। জয় আমেন। ধন্য বলছি 2 যিশু। মিনিট। Amen. হালেলুয়া। আমরা Amen. Amen. যখন প্রভু ভোজটা গ্রহণ করি, তখন 1 করিন্থীয় 11 অধ্যায় বলে, দেখেন একটা জিনিসই, যে সে যদি শরীর না চেনে, আপনি কেন সুস্থ হন না?
বা কেন তাড়াতাড়ি মানুষ মারা যায় প্রভুর ভোজ খেয়ে, তার কারণ হচ্ছে তারা বোঝে না যে মানে শরণার্থে শরীরের কি মূল্য আর রক্তের কি মূল্য। শরীরটা আমাদের সমস্ত পাপের ভার, অশান্তি, রোগ পীড়া, ব্যাধির ভার তার উপরে পড়েছে। এইটা বুঝতে হবে যে আপনি কেন খাচ্ছেন। আপনার জগতের অভাব অনাটন, টাকা পয়সা নাই, এই জন্য আপনি রুটিটা খাচ্ছেন এবং আপনি স্মরণ করছেন যে এই যে আমরা প্রথমে প্রার্থনা করলাম, কত অকথ্য যন্ত্রণা, কোরার বাড়ি তার উপরে পড়েছে, যেন আপনার ক্যান্সার এই মুহূর্তে সুস্থ হয়ে যায়। আপনি প্রবলেম, যে কোনো রকমের, মাথায় প্রবলেম, হার্টে প্রবলেম, যে কোনো জায়গায় প্রবলেম, এক একটা বাড়ি পড়ছে, আমরা সকলে সুস্থ হয়ে যাচ্ছি, সকলে সুস্থ হয়ে যাচ্ছে। আর এই রক্ত, তিনি বলেছেন, দেখেন তিনি কি বলেছেন, তিনি বলেছেন এই রক্ত তোমাদের জন্য পাতিত হয়। প্রথমে লুকে এই কথা বলল, তারপরে দেখেন মথিতে কি বলছেন, মথিতে বলছেন 26 অধ্যায়, কারণ ইহা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়। তার মানে আমরা যে পাপ করি সেটা হচ্ছে, প্রথম হলো কি, যখন আপনি যিশুকে গ্রহণ করেন তখন আপনি সমস্ত পাপ মনে রাখতে পারেন না, তাই আমরা বলি সমস্ত পাপ ক্ষমা করো। কিন্তু তারপরে যখন আমরা ভুল করি, আমার মনে থাকে, প্রভু ক্ষমা করে দেন, কিন্তু তিনি চান প্রথম যোহন 1 অধ্যায় অনুসারে যে আমরা আমাদের আপন আপন পাপ স্বীকার করি, আর যখন পাপ স্বীকার করি তখন তিনি সঙ্গে সঙ্গে আমাদের পাপ ক্ষমা করে দেন। এটা গেল একটা, যে রক্ত যে আমাদের পাপ ক্ষমা করছে, এটা ডিক্লারেশনস একটা ইম্পর্টেন্ট। আপনি যদি এর অর্থটা বোঝেন, তাহলে আপনি ক্রমাগত এই প্রতিদিন প্রভুর ভোজ খেয়ে আপনি ক্রমাগত, যেমন ওষুধ ট্যাবলেট আপনি একবার বা দুবার খাচ্ছেন, আপনি এটা খেয়ে আপনি সম্পূর্ণভাবে আস্তে আস্তে, হয়তো কারো আস্তে আস্তে, কারো ওইভাবে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ইটস এ হিলিং। কিন্তু আমাদের মণ্ডলীতে বোঝানো হয়েছে যে কেহ অযোগ্য রূপে ভোজন করে। এই যে অযোগ্য রূপে, এটা ইংরেজি বাইবেলের ট্রান্সলেশন ঠিক হয় নাই। ইংরেজি বাইবেলে বলছে হি হু ড্রিঙ্কস আনওয়ার্দিলি। এখানে ওই যে বলেছি যে ইংরেজি ভাষার যে ব্যাকরণ আছে, গ্রামার, তার একটা দারুণ মানে আপনার জানতে হবে। হি হলো প্রোনাউন, ইট আর ড্রিঙ্ক ভার্ব, আনওয়ার্দিলি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনো প্রোনাউনকে পরিবর্তন করে না, সুতরাং ওইটা ব্যাপার না। আবার এইটাকে মানুষ পাপ বলে ভয়ে নেয় না। আর পাপ মনে করেন, কেউ যদি পাপ বলে ভয়ে নিল না, আর সেই রাতে সে যদি মারা যায়, তাহলে যাবে কোথায়? সে তো যে ধার্মিক সেটা তো বলল না। আপনি যদি কোনো পাপও করেন, আর আপনি যদি প্রার্থনা করেন, আপনি মনে করেন কেউ নেশা করছে, সে যদি বলতে থাকে যে আমি যীশু খ্রিস্টতে ধার্মিক হইয়াছি, এই বলতে থাকুক আর সে নেশা করুক,
বলতে 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 সে একটা টাইম আসবে যে আর সে নেশা করতে পারবে না। অনেক সময় যেমন পান, বিড়ি, সিগারেট, তারপরে ইন্ডিয়ায় বোধহয় খৈনি খায়, বাংলা মদ বা এমনি মদ, এগুলো আপনি কখনো প্রার্থনা করে খেতে পারেন না, তাই এগুলো পাপ। আপনি ভাত, টিফিন প্রার্থনা করে খেতে পারেন। যা কিছু প্রার্থনা করে খাওয়া যায় না তাহাই পাপ। বাইবেল বলছে যা কিছু করো ঈশ্বরের গৌরব করিতে করিতে করো। আপনি যখন মদ খাচ্ছেন, প্রভু এই মদ সূচি করো, বলতে পারবেন না। সিগারেট খাচ্ছেন, প্রভু এই সিগারেট সূচি করো। আর যারা গরিব আছে, খেতে পায় না, তাদেরকে দাও, বলতে পারবেন না। পানের বেলাও তাই। আমি দেখেছি এই পান নেশা করে মানুষ ক্যান্সার হয়ে মরে গেছে, এবং এগুলো পাপ। এই পাপ নিয়ে কেউ প্রভুর ভোজ নেবেন না। আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে আপনি এই নেশা ছেড়ে দেবেন, কারণ একদিন না ছাড়লে ততদিন প্রভুর ভোজ নেবেন না, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। কারণ আপনি ঈশ্বরের পানপাত্র আর ভূতদের পানপাত্র একসঙ্গে দুইটা থেকে খেতে পারেন না। ওই যে অনেকে বলে আমরা যিশুর কাছে আসবো, সুস্থ হব, প্রার্থনা করব, কিন্তু তার যে অরিজিনাল সে সেটা ছাড়বে না। এটা আপনি করতে পারেন না। এইটা আপনাকে খেয়াল রাখতে হবে। আজকে এটা বললাম যে এইটুকু। কিন্তু আপনি যদি ভুল করেন, কারণ আমাদের জন্য একজন অ্যাডভোকেট আছে, আপনি ধার্মিক, যখনই আপনি সন্তান হয়ে গেলেন, আপনার সন্তান ভুল করলেও সে সন্তানের সন্তানত্ব হারায় না। ঠিক একইভাবে আমরাও সন্তানের সন্তানত্ব হারাই না। বোঝা গেল প্রভুর ভোজ সম্বন্ধে? কোনো আমেন নাই? বোঝা গেল? আমেন আমেন, আমেন আমেন, আমেন আমেন, আমেন আমেন, আমেন তুমি প্রার্থনা করো রুটি রক্তের জন্য। ভালো শিক্ষা হলো। আমেন, হালেলুয়া, জয় শিক্ষা যিশু। হলো, শিক্ষা। হ্যাঁ, এই শিক্ষা আমরা শুনিনি কোনোদিন। পাপটা আমাদের কোনো মানে বড় ব্যাপার না, কারণ পাপটা আপনি আমি কখনো খণ্ডন করতে পারি না। এটা একমাত্র প্রভু যিশু পারেন। আমাদের প্রভু যিশু যে আমাদের পাপ তুলে নিয়েছেন, এইটা স্বীকার করে আমরা যদি বিশ্বাস করি, তাহলেই আমরা পাপের মুক্তি পাই। এরপরে যদি আমরা কখনো পাপ করি, আমরা যদি প্রভুকে সরি বলি, যেমন আপনার সন্তান যদি আপনাকে সরি বলে, সরি বলারও অপেক্ষা করেন না, তার আগেই ক্ষমা করে দেন। আপনি হয়তো বলেন, সে হয়তো রাগ করে বলছে যে বাবা আজকে আমি আর রাতে ভাত খাবো না। বাবাও বলছে তুমি না খেলে ঠিক আছে, আমরা একসঙ্গে পরে তুমি যখন খাবে তখন একসঙ্গে খাবো। ঠিক একইভাবে ঈশ্বর আপনাকে এতটা ভালোবাসেন, কিন্তু কতগুলো জিনিস ঈশ্বর পছন্দ করেন না। সেগুলো হলো যেগুলো প্রার্থনা করে খাওয়া যায় না। আমরা প্রভুর ভোজটা প্রার্থনা করে খাচ্ছি, আপনি সুস্থ হবেন। কিন্তু যদি ওই নেশাও করবেন, প্রভুর ভোজও খাবেন, বা অন্য কিছু পূজা করবেন, এখানেও ঈশ্বরকে পূজা করবেন, দুইটা হয় না। হ্যাঁ রক্সি বাবা। আসুন প্রভুকে গৌরব দেই। পবিত্র মেজের সামনে রয়েছি, আমরা পবিত্র মেজের সামনে আছি। প্রভুকে আমরা ধন্যবাদ দিয়ে প্রভুর পবিত্র দেহ, পবিত্র রক্ত গ্রহণ করছি। এটি স্পিরিচুয়াল বডি এবং স্পিরিচুয়াল ব্লাড আমরা গ্রহণ করছি। আমরা শক্তিশালী হচ্ছি, আমরা বলবান হচ্ছি। আমরা দণ্ডকে গ্রহণ করছি আজকে বাক্যের মধ্য দিয়ে, সেটি প্রভু প্রকাশ করলেন। আমরা প্রভুর গৌরব করতে করতে আনন্দ গান সহকারে এই ভোজ আমরা গ্রহণ করি। স্বর্গমত পাতালের ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার গৌরব করি, কারণ তুমি মহান ঈশ্বর। তোমার ভালোবাসার মধ্যে আমরা রয়েছি, কারণ তুমি এত ভালোবাসলে তোমার একমাত্র পুত্রকে আমাদের জন্য দান করলে, যেন যে তাদের বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। হ্যাঁ মঙ্গলার পিত, তোমার সেই ভালোবাসা, তোমার সেই আলটিমেটাম প্ল্যানের মধ্যে আমরা রয়েছি। আমরা তাই আনন্দিত, এবং তোমার পুত্রের সেই স্থাপিত পবিত্র ভোজ আমরা এখন প্রভুর তোমার দেহ, তোমার হাত থেকে, তোমার দেহ, তোমার রক্ত আমরা গ্রহণ করছি।
আমরা আনন্দিত প্রভু, কারণ তুমি আমাদেরকে মুক্ত করিয়াছ, তুমি আমাদেরকে সুস্থ করিয়াছ, তুমি আমাদেরকে সমস্ত কিছু থেকে আমাদেরকে তোমার অনুগ্রহ দান করেছো। তাই তোমার গৌরব করি, প্রশংসা করি। আমরা ধার্মিক হইয়াছি, ধার্মিকতায় স্থিরীকৃত হইয়াছি এই ভোজের মধ্যে দিয়ে, সেটিকেই আমরা ডিক্লেয়ার করি প্রভু, কারণ তুমি আমাদেরকে তোমার বহুমূল্য রক্ত দ্বারা কিনে নিয়ে স্বর্গ রাজ্যের আমাদের নাম লিখে দিয়েছো। আমরা আনন্দিত, আমরা তোমার গৌরব স্বীকার করি পিতা ঈশ্বর, তোমার নামের প্রশংসা করি, তোমার নামকে উচ্চকিত করি। ধন্য পিতা, আমরা ধন্যবাদ করি প্রভুর সেই পবিত্র দেহ এবং তার রক্তের জন্য। আমরা এটি গ্রহণ করছি এবং প্রভুর সঙ্গে আমরা একীভূত হচ্ছি। প্রভু আমাদের সঙ্গে, প্রভু আমাদের মধ্যে, আমরা আছি যিশুর রক্তের মধ্যে, কোনো হানি শয়তান পারবে না করতে। আমরা সেটিকেও ডিক্লেয়ার করি এবং শয়তান লজ্জিত এই সময়, কারণ আমরা সকলেই একসঙ্গে প্রভুর মহা আশীর্বাদ আমরা গ্রহণ করছি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত পরাক্রম আমাদের প্রাণ প্রিয় খুশিহত মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্ট যিশু নামে চাই, আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসন গ্রহণ করি। আমি হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসন গ্রহণ করি। আগামীকালকে সুস্থতার দিন, যত লোক সুস্থ হতে চায় নিয়ে আসবেন। পাস্টর ফিলিমন, সমস্ত বিষয় নিয়ে তুমি ধন্যবাদ দাও। শুনতে পেয়েছো? প্রভু আমাদেরকে তার রক্ত মাংস দিলেন। ধন্যবাদ শুনতে পেয়েছো? দিচ্ছে আমি প্রভু সুন্দর এই সুযোগের জন্য যে বাক্য আমাদের হৃদয়ের ভিতরে বেঁচে গেছে, এই সুন্দর বাক্য ঠিক শুনতে পাচ্ছি না ফিলিমন। হ্যাঁ, শোনা যাচ্ছে? না, একটু মুখটা মাইকটা কাছে নাও, ফোনটা কাছে নাও। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি প্রভু ধন্যবাদ করি, প্রভুর গৌরব করি এই সুন্দর সুযোগের জন্য। আমরা এই জীবনদায়ী বাক্য আমরা শুনতে পাচ্ছি এই যুগের মধ্যে দিয়ে। এই যুগটা আমাদের প্রত্যেকের জীবনে, ভারত, বাংলাদেশ, যে যেখান থেকে দেখছি বা আমরা শুনছি, আমাদের জীবনে মহা আশীর্বাদ, মহা অনুগ্রহ আমাদের জীবনে আমি বিশ্বাস করি। এই সুন্দর বাক্য আমরা আমরা শুনতে পাচ্ছি আমাদের জীবনের জন্য। তাই আসলে আমরা বিশেষভাবে তোমায় ধন্যবাদ দিই। চরণ বলে হালেলুয়া, হালেলুয়া। প্রভুময় পিতা, তোমার চরণ জুম্বান করি প্রভু, তোমার ওই সুপ্রিয় রক্ত বিশ্বাসে হৃদয় ভরে পান করি প্রভু দাময়। প্রভু তুমি স্বর্গের পিতা, তুমি স্বর্গের প্রভু আমাদের। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভুময় প্রভু দাময়, স্বর্গে তোমার সিংহাসন, পৃথিবীতে তোমার পদবী, তোমার রাজ্য প্রতিষ্ঠিত করে সমস্তের উপরে, সমস্ত পৃথিবীর উপরে প্রতিষ্ঠিত করছো প্রভু পিতা। তাই আমরা বিশেষভাবে এই সময় তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু। কি সুন্দর বাক্য তোমার সন্তানের মধ্যে, তোমার দাসের মধ্যে দিয়ে আমরা শুনতে পাচ্ছি প্রভুময় প্রভু। তোমার দাসকে তুমি মনোনীত করেছো, তোমার এই সন্তানকে তুমি মনোনীত করেছো প্রভু। শুধু ওই বাংলাদেশ থেকে তুমি সেই কানাডাতে নিয়েই তুমি শান্ত হও নাই, তুমি প্রচুর রূপে তোমার আত্মা দ্বারা তুমি তোমার সন্তানকে তুমি ব্যবহার করে চলেছো প্রভু। ধন্য তোমার নাম, ধন্য তোমার প্রভুময়। আমাদের জীবনের প্রতি, তোমার এই সন্তানের প্রতি মহা আশীর্বাদ অনুগ্রহ রয়েছে, আমরা বিশ্বাস করি এবং তোমার দ্বিতীয় আগমন পর্যন্ত তোমার এই সন্তানকে তোমার আত্মা দ্বারা তুমি পরিচালনা দাও এবং সুন্দর বাক্য তুমি তার জীবনে তার মুখে দিচ্ছ প্রভু। আমরা তৃপ্ত হচ্ছি, শত শত মানুষ তৃপ্ত হচ্ছে প্রভুময় পিতা, প্রভুময় প্রভু। ধন্য হচ্ছি আমরা আমাদের জীবন তোমার বাক্য শ্রবণ করে। হালেলুয়া, হালেলুয়া। যারা শুনছে, রোগী সুস্থ হচ্ছে, মুক্ত হচ্ছে প্রভু নাময়। এর থেকে আশ্চর্য হওয়ার আর কিছুই নাই। এটা মহাগৌরব আমাদের জন্য,
মহা আশীর্বাদ স্বরূপ আমাদের জন্য পিতা। হালেলুইয়া, হালেলুইয়া। প্রভুময় প্রভু, তোমার এই সন্তানকে আমরা তোমার হাতে তুলে দিই। তুমি দীর্ঘ জীবী তুমি করো। হালেলুইয়া, প্রভুময় প্রভু। আমাদেরও তুমি তো করো প্রভুময় পিতা। তুমি যতদিন না আছো প্রভুময় প্রভু দামায়, ধন্য তোমার নাম, ধন্য তোমার নাম প্রভুময় প্রভু। সকল অনুগ্রহের জন্য তোমার কাছে কৃতজ্ঞ, সকল অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভুময় প্রভু দামায়। তুমি আমাদের সঙ্গে আছো, তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো প্রভুময় প্রভু। এই ক্ষুদ্র বিনতি প্রার্থনা কিছু তোমার নামে চাই। আমেন। আমেন আমেন। আমেন আমরা 121 গীত পাঠ করি। আমেন। আমেন। আমি পর্বতগণের দিকে আমিন চক্ষু আমিন তুলিব, হালেলুয়া কোথা হইতে আমার সাহায্য আসিবে? আমি সদাপ্রভু হইতে আমার সাহায্য আসিবে। দিকে চোখ তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসিবে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ আকাশ ও কর্তা, পৃথিবীর তিনি নির্মাণকর্তা, চরণ তিনি আমার চরিত্র চরণ করিবেন না। বিচলিত দিবেন না। আমার আমার রক্ষক রক্ষক নিদ্রা ধরিয়া করিবেন না, পড়িবেন না। দেখো যিনি ইসরায়েলের রক্ষক, নিদ্রা করিবেন তিনি না। নিদ্রা করেন না, নিদ্রা যান না। তিনি নিদ্রা সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে এসে রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।